পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা একটা সুযোগ চাইছো, দেওয়ার জন্য ইচ্ছুক না? এটা কেমন কথা? এটা কেউ ইচ্ছুক না। তোমরা কেন দিতে চাচ্ছ না এই পরীক্ষাটা? আমাদের অধিকাংশ বন্ধুরা হসপিটালে, ইভেন কি আমরাও অনেকে আহত। এই 6টা পরীক্ষা দেওয়া খুব কঠিন, তা তো না। আমি বুঝেছি তোমাদের বন্ধুরা সব হাসপাতালে আছে, কিন্তু তোমরা যারা দিতে পারো নাকি তোমাদের বন্ধুদের পক্ষেও তোমরা বলছো? আমরা বন্ধুদের পক্ষে এবং সবার পক্ষে বলছো। আচ্ছা, আজকে ধরো এটা হলো না, তাহলে তোমরা কি করবে next? এখানেই থাকবো আজকে, যতক্ষণ না হবে আমরা এখানে আমি এখানে আজকে ঘুমাবো। তোমরা পরীক্ষা দিয়েছো? দিয়েছি, আমরা 60 সাথে পরীক্ষা দিয়েছি। তোমরা সাথে সাথে পরীক্ষা কতদিন আগে? আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস আগে। এই আন্দোলনের সময় তো তোমরা পরীক্ষা দিতে পারো না, এর ফাঁকেই দিয়েছো? আচ্ছা, তোমরা সবাই মাঠে ছিলে আন্দোলনে? আমি মাঠে ছিলাম, আমি নিজেই জেলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। এখন কথাটা হলো কি, যে আমি যেটা বুঝতে চাচ্ছি যে সেটা হলো যে তোমাদের এখন কি বাকি আছে? আমাদের 4টা গ্রুপ সাবজেক্ট বাকি আছে। 4টা গ্রুপ সাবজেক্ট বাকি। 6টা গ্রুপ সাবজেক্ট। 6টা গ্রুপ। সেই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা একটা সুযোগ চাইছো, দেওয়ার জন্য ইচ্ছুক না। এটা কেমন কথা? এটা কেউ ইচ্ছুক না। ওয়েট, বাচ্চারা আমাকে একটু বুঝতে দাও, প্লিজ বুঝতে দাও। এই না, স্টপ ইট। আচ্ছা শোনো, আমাকে একটু বুঝতে দাও। 6টা, আমাকে একটু বুঝতে দাও, একটু বুঝতে দাও। আচ্ছা, 6টা গ্রুপ সাবজেক্ট বাকি আছে। আচ্ছা, তোমরা কেন দিতে চাচ্ছ না এই পরীক্ষাটা? আমাদের অধিকাংশ বন্ধুরা হসপিটালে, ইভেন কি আমরাও অনেকে আহত। পরীক্ষা দেওয়ার মতো কোনো অবস্থাই নেই। পাশাপাশি আমরা বারবার পরীক্ষা ডেট চেঞ্জ করার কারণে আমাদের শিক্ষা বছর অনেক বড় হয়ে গেছে। যেখানে পরীক্ষা 2 মাসে হওয়ার কথা, সেখানে 6 মাস হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা দাবি করছো যে আমরা এবার একটা বিশেষ বিবেচনায়, এই আন্দোলনকারী বিশেষ বিবেচনায় তোমাদেরকে এই 6টা পরীক্ষা বাদ দিয়েই মূল্যায়ন করা হোক। জি, এটা স্মারকলিপি আমরা গতকাল। আচ্ছা, এটা থামো, উত্তেজিত হয়ে যাও না বাবা, আমি সত্যি বুঝতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন কথাটা হলো যে তোমরা স্মারকলিপি, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো কি, এই 6টা পরীক্ষা দেওয়া খুব কঠিন, তা তো না। আমি বুঝেছি তোমাদের বন্ধুরা সব হাসপাতালে আছে, কিন্তু তোমরা যারা দিতে পারো নাকি তোমাদের বন্ধুদের পক্ষেও তোমরা বলছো? আমরা বন্ধুদের পক্ষে এবং সবার পক্ষে বলছো। আচ্ছা, যারা হাসপাতালে আছে তারা পরীক্ষা দিতে পারবে না, যারা আহত তারা পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, তোমরা মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রির সাথে কথা বলেছো? আমরা গতকাল আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। ইভেন কি যতগুলো বোর্ড রয়েছে প্রত্যেকটা বোর্ডের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আর আজকে শিক্ষা বোর্ডে মিটিং ডেকেছে, মিটিং চলছে, আমাদের রেজাল্ট জানানো হয়নি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করা যায় না? তোমাদের মধ্যে থেকে ধরো 10 জনের প্রতিনিধি তোমরা এখানে থাকো, আর বাকিদেরকে কি বলে যেতে বলো। কেউ যাবে না। তোমরা এটা নেগোশিয়েট করো। আসলে ম্যাম, আমি একটু বলি, পুরো বাংলাদেশ আমাদের দিকে তাকিয়েছে। পুরো বাংলাদেশে কালকে আমাদের প্রত্যেকটা জেলা, 64 জেলার প্রতিনিধির সাথে কথা হয়েছে। ওরা আমাদের দিকে তাকিয়েছে, যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যেতে পারবো না। ওরা আচ্ছা, আমাকে আরেকটা কথা জবাব দাও। আজকে তোমরা 6টা পরীক্ষার বাতিলের কথা বলছো তো, এবং এটা ন্যায়সঙ্গত মনে হচ্ছে, যেহেতু তোমরা সব আহত নিহত অনেক কিছু, কিন্তু ভবিষ্যতে তো তোমরা একই আন্দোলন করতে পারো অন্য পরীক্ষা বাতিল করার জন্য। এই যে এটার জন্য আমি বলছিলাম যে সবার তো থাকার দরকার নাই, সবাই থাকার তো দরকার নাই, এটার জন্য বলছিলাম। ম্যাম, আমাদের চাচ্ছে না কেউ কথা বলতে। আমরা 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। 4টার মধ্যে যদি ওনারা কোঅপারেশন না করে, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। এই জন্য সবাই রাখছি। ঠিক আছে, ঠিক আছে, আর কমেন্ট লাগবে না।